এফআইআর গ্রহণে মেলাঘর থানাকে চাপ সৃষ্টি করল যুব কংগ্রেস। এফআইআর গ্রহণ করার পরই ছাড়া হবে থানা চত্বর। অবশেষে চাপে পড়ে এফআইআর গ্রহণ করতে বাধ্য হল মেলাঘর থানা। আগামীকাল অভিযোগের রেজিস্ট্রেশন নম্বর দেওয়া নিয়ে প্রতিশ্রুতি দেওয়া হলো। থানার ধর্ণা প্রত্যাহার করে নেয় যুব কংগ্রেস। গত 20 তারিখ মেলাঘরের লক্ষণ ঢেপায় কৃষি জমিতে কাজ করতে গিয়ে তড়িদাহত হয়ে মৃত্যু হয় দুই কৃষি শ্রমিক মিন্টু দেবনাথ এবং মানিক মিয়ার। অভিযোগ, স্থানীয় উত্তম দেবনাথ ধানক্ষেত লাগোয়া ছড়ার জলে মাছ ধরার ফাঁদ পেতেছিল বেআইনি বিদ্যুৎ হুকিং করে। সেই বিদ্যুৎ তারের সংস্পর্শে আসার সাথে সাথেই ওই দুই কৃষি শ্রমিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর দুই পরিবারের তরফ থেকে উত্তম দেবনাথের বিরুদ্ধে মেলাঘর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে থানায় মামলা গ্রহণে চাপ সৃষ্টি করার কৌশল নিল যুব কংগ্রেস। সংগঠনের প্রদেশ সভাপতি নীলকমল সাহা সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়ায় জানান, আমরা নিজেদের মধ্যে মীমাংসা করি। দুটো প্রাণ নিহত, দুজন মারা গেছেন, আর ভারতীয় জনতা পার্টির নেতা মিনিস্টার উনি এসে বলছেন যেটা পুলিশে কেস করার দরকার নেই, কোনো অসুবিধা হতে পারে, কেস করুন। এই হচ্ছে আমাদের রাজ্য এবং আমাদের দেশের অবস্থা। 7 দিন ধরে 22 তারিখের পরে 7 দিন ধরে পুলিশ থানায় এই অসহায় পরিবারটি ঘুরে বেড়াচ্ছে, তাদের কেস নেওয়া হচ্ছে। আমরা এই শুনে এখানে আসলাম, জিজ্ঞেস করলাম কেন কেস নেওয়া হচ্ছে না। কারো কাছে কোনো জবাব ছিল না। বড় সাহেব ছিলেন না, সাক্ষীতে ছিলেন। আমরা বলেছি আমরা এখানে বসবো, অপেক্ষা করব। আরেকটু পরে এসে আরেকজন বলল যে 7টা বাজবে পিতাম। আমরা বলছি 7টা না, 7 দিন লাগলেও আমরা এখানে বসে আছি। বসার ঠিক 1 ঘন্টা পরেই উনি এসেছেন। উনি রিসিভ করেছেন এফআইআর। এই যে রিসিভ, আজকে 7 দিন পরে উনি অন স্পট রিসিভ দিয়েছেন এবং এই তদন্ত সুষ্ঠুভাবে করার আশ্বাস উনি জানিয়েছেন। এই জন্যই আজকে এখানে আসা। আপনারা সবাই জানেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সবসময় মানুষের পাশে, মানুষের স্বার্থে, অসহায় যাদের উপরে জুলুম হয় তাদের সঙ্গে দাঁড়ায়। আগেও আমরা এসেছি। এই মেলাঘর থানার কি অবস্থা আমরা জানি। যারা ভিকটিম তাদেরকে না ধরে, যারা মানে ভিকটিম না, যারা